বেবি, কতদিন পর তুমি আসলে বলো। মা, এই যে তোমার চা। তোর কত বড় সাহস, হ্যাঁ? তোকে আমি কতবার করে বলছি আমাকে মা ডাকবি না। আমি কি তোর মা? হ্যাঁ, তুই আমার স্বপ্নে, তুই আমাকে মা কেন ডাকবি? আমাকে ম্যাডাম বলে ডাকবি। জি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এই যে চা। এই, এটা কি চা বানাইছিস? হ্যাঁ, কতবার করে বলছি যে আমি চিনি বেশি খাই, আর তুই কি করলি? হ্যাঁ, একদম পাই চাকরি চা বানিয়ে নিয়ে আসছিস। শোন, আজকের পর থেকে যদি কোনো কাজে ভুল হয়েছে তাহলে একেবারে না। এই সময় আবার কে ফোন দিল? Shit! আবির, আবির এই সময় কেন কল করলো? ও তো এই সময় কখনোই কল করে না। থাক, তুমি চুপ থাকো। আর এই যে তুই, তোর বাপে কল দিছে, একদমই কান্নাকাটি করবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। হ্যাঁ আবির, বলো কি ব্যাপার, তুমি এখন ফোন দিলে যে? খোঁজ নেওয়ার জন্য কল করছিলাম। আচ্ছা, কি অবস্থা, কেমন আছো? আমি আমি তো বেশ ভালো আছি। যাই হোক, তুমি কেমন আছো? ভালো আছি। তমা কোথায়? তো তমা, আহ, তমা তো হচ্ছে ওই যে স্কুল থেকে আসছে তো কিছুক্ষণ আগে। ওকে হচ্ছে খাইয়ে দাইয়ে খুব সুন্দর করে ঘুম পাড়িয়ে রাখছি। এখন ওকে ডাকা যাবে না, এখন ডাকলে বাচ্চা মানুষ তো ঘুম নষ্ট হয়ে যাবে, পর শরীর খারাপ করবে। না, মানে ওর সাথে একটু কথা বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ বুঝতে পারছি, এখন কি করবো বলো? তুমি কি চাও যে তোমার মেয়ের শরীরটা খারাপ হোক? অবশ্যই চাও না। শোনো, ও এখন ঘুমাচ্ছে, ও যখন বিকেলে ঘুম থেকে উঠবে আমি তোমাকে কল করে কথা বলে নেবো, কেমন? ঠিক আছে। আর শোনো না, ওই যে তোমাকে বলছিলাম না 1,00,000 টাকার কথা, ওই যে তোমার স্কুলের একটা প্রোগ্রাম আছে, ওর জন্য কিছু ড্রেস কিনতে হবে, টাকাটা কখন পাঠাবে? পাঠাবো। আচ্ছা ঠিক আছে, রাখি। বাহ মোনা, তোমার মাথায় না বুদ্ধি আছে, মানতে হবে। মানে তোমার হাজবেন্ডকে তুমি যা বুঝাইলা তাই বুঝলো, অথচ দেখো তার মেয়ে চা বানাইতেছে এখানে। আরে এই বুদ্ধু দেখেই তো আমি ওকে বিয়ে করেছি, তা না হলে এরকম একটা বাচ্চা থাকা অবস্থায় আমি ওই বেটাকে বিয়ে করব? হ্যাঁ, ওই বেটাকে তো বিয়ে করছি শুধুমাত্র এই যে পুরো একটা বাড়ি, তারপর ব্যাংকে পুরো 1 কোটি টাকা আছে, এই সব কিছু আমার নামে করে নেওয়ার জন্য। এর জন্যই তো যখন আমি শুনতে পেরেছি যে এই বেচারির মা নাকি মরে গেছে আর ওই বেটা এই বেচারির জন্য একটা মা খুঁজছে, তখনই তো আমি রাজি হয়ে গেলাম। এক ঢিলে 2 পাখি মারা, একবার জাস্ট এই পুরো সম্পত্তি আমার নামে লিখে নি, তারপর ওই বেটাকে তো লাথি মারবো। আর ওই যে পুচকাটা, এই পুচকাটাকে একেবারে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। তারপর তুমি আর আমি জাস্ট বাবা, আবির, আবির তুমি তোমার তো আরো 3 মাস পরে আসার কথা ছিল বিদেশ থেকে, তুমি কিভাবে হুট করে চলে আসলে? আমাকে একটাবার ইনফর্ম করলে না, কিছু বলে না। ও, আমার তো ইনফর্ম করে আসা উচিত ছিল, তাই না? আমি যদি ইনফর্ম করে আসতাম তাহলে তোমার এই কীর্তিকলাপগুলো আমি কিভাবে দেখতাম? আরে আবির, কি বলতেছো? তুমি যা ভাবতেছো তুমি ভুল ভাবতেছো। ও ও ও আমার ফ্রেন্ড, আর কিচ্ছু না। কি এগুলো উল্টাপাল্টা কথা বলতেছো? আচ্ছা শোনো, তুমি তো অনেক দূর থেকে আসছো, যাও ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না বাবা, মা মিথ্যা কথা বলতেছে। এই আঙ্কেলটা প্রতিদিন আমাদের বাসায় আসে। বাস, অনেক হয়েছে। এই নাটক অনেক দিন যাবৎ চলতেছে, যেটা কিনা আমি বুঝতে পারি নাই। আজকে নিজের চোখে দেখতেছি আমি সবকিছু। বন্ধু কোনটা বন্ধু আর কোনটা প্রেমিক সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমার হয়েছে। আমারই বাড়িতে, আমারই ঘরে যে প্রেমিককে নিয়ে এসে ফষ্টি নষ্টি চলতেছে, আর আমার মেয়ের গায়ে হাত তুলতেছো তুমি। তোমার কত বড় সাহস! তোমাকে আমি বিয়ে করছিলাম আমার মেয়ের জন্য। আমি তোমাকে ভুলে গেছিলাম আমার মেয়েটার আমি ছাড়া আর কেউ নাই। ওর মাকে ও ছোটবেলায় হারাইছে। প্লিজ ওকে একটু ওর মায়ের আদর যত্ন ভালোবাসা দিয়ে একটু আগলে রেখো। কি বলছিলি আমাকে? আমার মেয়ে তো তোর মেয়ে, তার দেখাশোনা করে রাখবি।
নিজের মেয়ের মতো বুকে আগলে রাখবি, এই তার নমুনা। শুধুমাত্র টাকার মেশিন বানা রাখছিলি আমাকে, তাই না? আমার ব্যাংকে অঢেল টাকা, আমার বাড়ি গাড়ি সবকিছু সবকিছু ভোগ করার জন্য, তাও আবার নিজের প্রেমিকের সাথে প্ল্যান করছিলি না? কথা আছে না, উপরে একজন আছে, উনি সবকিছু দেখে, সবকিছুর বিচার করে, সময় মতো সবকিছু মানুষের চোখের সামনেও চলে আসে। আজকে তোর শেষ দিন, তোর মতো মানুষকে আমি আমি ছেড়ে কথা বলবো না, আমি তোদের দুইজনকে দেখে নিব। আবির, আবির প্লিজ আমাকে মাফ করে দাও আবির। হ্যাঁ আমি স্বীকার করতেছি, আমি সম্পত্তির জন্য শুধুমাত্র তোমাকে বিয়ে করছিলাম, আর তোমার মেয়েকে আমি একদমই সহ্য করতে পারতাম না। কিন্তু আবির প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমাকে বাড়ি থেকে বের করে দিও। আমি কোথায় যাবো আর আমি কিভাবে থাকবো? প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ওকেও ছেড়ে দিব, আমাকে প্লিজ প্লিজ মাফ করে দাও ওকে। ডিভোর্স তো তুই পাবেই, শুধু ডিভোর্স না, সাথে তোদের দুইজনকেই আমি কাট করাই দাঁড় করাবো। ভাবিস না যে আমি তোদেরকে ছেড়ে দিব, যত টাকা খরচ করা লাগে আমি খরচ করব, তারপরেও তোদের দুইজনকে আমি শাস্তি দিয়ে দম। আমার মেয়ের সাথে অন্যায় করিস, আমার মেয়ের গায়ে হাত তুলিস, কাউকে ছাড়বো না, একটাকেও ছাড়বো না।